নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে তৈরি করে দেখাবো গরমের সেরা ফল আম দিয়ে দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি আমের কালাকাদ, যা মিষ্টির দোকানের যে কোনো মিষ্টিকে টেক্কা দিতে পারে। বাড়িতে একবার ট্রাই করলে আশা করি আপনারাও একমত হবেন। তাহলে চলুন শুরু করি ম্যাঙ্গো কালাকাদ রেসিপি। ম্যাঙ্গো কালাকাদ তৈরি করার জন্য সবার প্রথমে দুটো আম আমি টুকরো টুকরো করে কেটে নেব। আমগুলো টুকরো করে কেটে নেওয়ার পর মিক্সির জারের মধ্যে আমি আমগুলোকে নিয়ে নিলাম। এবার এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। এবারে আমি একটা চারকোনা কেক টিন নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ ঘি। ঘিটাকে খুব ভালো করে কেক টিনের চারিদিকে ব্রাশ করে নেব। আপনাদের বাড়িতে যদি এরকম চারকোনা কানা উঁচু কেক টিন না থাকে, সেক্ষেত্রে কিন্তু কানা উঁচু প্লেট বা থালা আপনারা ব্যবহার করতে পারেন। এবারে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1/2 লিটার পরিমাণে ফুল ফ্যাট মিল্ক। এটাকে আমি হাই ফ্লেমে গরম করতে শুরু করব। দুধটা যেই ফুটতে শুরু করবে তখনই আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দুধটাকে আরো 4-5 মিনিট ফুটিয়ে নেব। আরো 5 মিনিট আমি দুধটাকে ফুটিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেস্ট করে রাখা আমের পাল্প 1 কাপ। এবারে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আমটাকে দুধের সঙ্গে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি আবারও হাই ফ্লেমে এটাকে নাড়তে নাড়তে রান্না করব। দুধের সঙ্গে আমটা মেশাতে মেশাতে রান্না করতে করতে আমরা দেখতে পাবো কিছুক্ষণের মধ্যেই দুধটা কিন্তু কেটে যাবে। তবে আমাদের হাই ফ্লেমে এটাকে রান্না করেই যেতে হবে। প্রায় 10-12 মিনিট আমি হাই ফ্লেমে এটাকে রান্না করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর মিশ্রণের টেক্সচারটা ঠিক এই রকম হয়েছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানা। 1/2 লিটার দুধের ছানা তৈরি করে আমি আগে থেকেই রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই ছানাটা দেওয়ার পরে আবারও হাই ফ্লেমে এটাকে নাড়তে নাড়তে ভালো করে মেশাতে মেশাতে রান্নাটা করতে থাকবো। আপনারা ছানার পরিবর্তে পনিরও গ্রেট করে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে 150 গ্রাম পনির অ্যাড করবেন। এই সময়ে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমটা কতটা মিষ্টি তার উপর ডিপেন্ড করে চিনির পরিমাণটা ঠিক করতে হবে। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আপনারা নিজেদের স্বাদ অনুসারে চিনিটা অ্যাড করবেন। এবারে ছানাটাকে মেশাতে মেশাতে হাই ফ্লেমেই আমাদের নাড়তে নাড়তে রান্নাটা করতে হবে। আরও 8 থেকে 10 মিনিট ধরে আমি রান্নাটা করছি। মিশ্রণটা আরও কিছুটা ঘন হয়ে গেছে, তবে এই সময়টা খুব সাবধানে রান্নাটা করতে হবে, কারণ এটা কিন্তু খুব ছিটছে, ছিটে ছিটে গায়ে ছিটে আসবে। আর নাড়তে নাড়তে আমাদের যেহেতু রান্নাটা করতে হবে, তাই সাবধানতার সঙ্গে আমাদের রান্নাটা করে নিতে হবে। নাড়তে নাড়তে হাই ফ্লেমে আরও 5 মিনিট আমি রান্নাটা করে নিয়েছি। এটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে, প্রায় তৈরি হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার ফলে আম কালাকাদের টেস্টটা কিন্তু আর একটু বেড়ে যাবে। আমি এখনো এটাকে হাই ফ্লেমেই রান্না করছি নাড়তে নাড়তে। রান্না করতে করতে মিশ্রণটা এমন একটা টেক্সচার হয়েছে যেরকম আমরা কালাকাদে পাই, অর্থাৎ দানা দানা মতো একটা টেক্সচার হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা সামান্যই বাকি। আমি এখনো হাই ফ্লেমে এই রান্নাটা করে যাচ্ছি। আমার শেয়ার করা এমনই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য আজই শম্পাস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর আমার সমস্ত নতুন নতুন রান্নার নোটিফিকেশন পেতে বেল সাইনে ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে নেবেন। এবারে কিন্তু আমাদের মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে। দুধ গরম করা থেকে শুরু করে প্রায় 30 মিনিট মতো সময় লেগে যাবে এটা তৈরি করতে। দেখতেই পাচ্ছেন এটা প্যান থেকে সম্পূর্ণ উঠে উঠে আসছে। এবার আমি ওভেনটাকে অফ করে দিয়ে চলে যাব পরের স্টেপে। এবারে ঘি লাগানো পাত্রটার মধ্যে আমি গরম গরম এই মিশ্রণটাকে ঢেলে দিলাম। তারপরে চারিদিকটা সমান করে একদম ছড়িয়ে দেব। যতটা সম্ভব সমান করে আমি চারিদিকে এটা ছড়িয়ে দেব, আর তাড়াতাড়ি এই কাজটা করতে হবে। আর চেষ্টা করব চারিদিকে যাতে থিকনেসটা সমান থাকে। চারিদিকটা সমান করে ছড়িয়ে দিয়েছি। এবার আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস।
কিছুটা কাজু বাদাম আর আমন্ড আমি কুচিয়ে নিয়েছি, এটাকে এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর কিছুটা পেস্তাও ভিজিয়ে রেখে কুচিয়ে নিয়েছি, সেটাকেও ছড়িয়ে দিলাম। ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দেওয়ার পর এবারে একটা স্প্যাচুলা দিয়ে এটাকে একটু চেপে চেপে এর মধ্যে বসিয়ে দেব, যাতে ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে সেট হয়ে যায়। সেট করে দেওয়ার পর এবারে আমি এই পাত্রটাকে 1 ঘন্টার জন্য রেখে দেব ফ্রিজে। 1 ঘন্টা পর আমরা দেখব যে আমাদের আম কালাকাঁদ কেমন তৈরি হলো। 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমি পাত্রটাকে ফ্রিজ থেকে বার করে এনেছি। এবার এগুলোকে চৌকো চৌকো করে কালাকাঁদের শেপে কেটে নেব। একটু বড় সাইজের টুকরো করে আমি কালাকাঁদগুলোকে কেটে নিচ্ছি। এই পরিমাণ থেকে আমি মোট 9টা সন্দেশ তৈরি করলাম। এবারে খুব সাবধানে আমাদের আম কালাকাঁদগুলোকে বের করে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের দারুণ স্বাদের আম কালাকাঁদ মিষ্টি। এটুকু বলতে পারি, এই সন্দেশ কিন্তু যে কোনো মিষ্টির দোকানের যে কোনো মিষ্টিকে টেক্কা দিতে পারে। তাই আমি বলবো, এই গরমে অন্তত একবার এই রেসিপিটা তৈরি করে দেখুন, তারপর নয় বারবার তৈরি করবেন। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর এটাও বলবো এটা কিন্তু সকলের সঙ্গে শেয়ার করার মতো রেসিপি, তাই সকলকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।